আমি আল্লাহর কাছে বিচার চাই, হে আল্লাহ শেখ হাসিনার উপরে আসমানি গজব নাযিল করো। হে রাব্বুল আলামিন আল্লাহ, শেখ হাসিনা এখনো হিন্দুস্তানে বসে বসে এই দেশকে নিয়ে ষড়যন্ত্র করছে। শেখ হাসিনা এখনো নরেন্দ্র মোদীর কোলে বসে বসে এই দেশকে নিয়ে ষড়যন্ত্র করছে। হে মালিক, হাসিনা সহ হাসিনার পুরা বংশকে তুমি গজব দিয়ে ধ্বংস করে দাও। প্রিয় দেশবাসী, আপনারা জানেন এই যে করোনা ভ্যাকসিনের টিকা হাসিনা আমাদেরকে বাধ্যতামূলক দিয়েছে, ওই টিকা দেওয়ার পরে প্রত্যেকটা মানুষ আজকে মারাত্মক অসুস্থ। মাঝখানে একটা জ্বর হয়েছে, ওই জ্বরের পরে হাঁটু ব্যথা, কোমর ব্যথা থেকে শুরু করে 6 মাস পর্যন্ত ব্যথাই যাচ্ছে না। বিভিন্ন ট্যাবলেট খাইতে খাইতে আমরা শেষ। এর কারণ হচ্ছে আপনারা জানেন তখন এই পত্রপত্রিকা রিপোর্ট করা হয়েছিল যে ভারত থেকে যে ভ্যাকসিন আমদানি করা হয়েছে ওটা ভেজাল ভ্যাকসিন, মেয়াদ উত্তীর্ণ ভ্যাকসিন। আল্লাহ জানে ওই ভ্যাকসিনে করোনা ভাইরাস নিয়ন্ত্রণের নামে ভারতীয় দালালদের প্রপাগান্ডায় হাসিনা বাংলাদেশের প্রত্যেকটা মানুষের শরীরে নতুন ভাইরাস ঢুকিয়ে দিয়েছে। সেই ভাইরাসের আক্রান্তে গোটা দেশের প্রত্যেকটা মানুষ আজ ক্ষতবিক্ষত। ভাই আজকে দেখেন প্রত্যেকটা দেশের ঘরে ঘরে বাচ্চা 6 মাস 3 মাসের বাচ্চাদের শরীর ফোসকা পড়ে পুরা জ্বলে পড়ে, মানে একেবারে চামড়া উঠে যাচ্ছে। এই যে ভাইরাসের যে একটা নিয়ন্ত্রণ আমাদেরকে শেখানো হয়েছে যে করোনা ভ্যাকসিন দেওয়ার জন্য কিভাবে আমাদেরকে বল প্রয়োগ করছে, ওই করোনা ভ্যাকসিন দেব কি দিব না সেটা আমার ব্যক্তিগত ব্যাপার না। এই হাসিনা করোনা ভ্যাকসিনকে দেওয়ার জন্য বলছে যারা ভ্যাকসিন দিবে না তারা এই দেশের নাগরিক না, আমাদের পাসপোর্ট করা যাবে না করোনার টিকা না দিলে, আমাদের জন্ম নিবন্ধন কার্ড হবে না, ভোটার আইডি কার্ড হবে না, ব্যাংকে লেনদেন হবে না। তখনই বুঝেছি অতিভক্তি চোরের লক্ষণ। আমাদেরকে জোর করে করোনার টিকা শরীরে ঢুকায় নাই, ঢুকাইছে ভারতীয় জীবাণু। আজকে আমি সত্য বলবো, আল্লাহকে সাক্ষী রেখে বলছি, বাংলাদেশের চিকিৎসা বিজ্ঞানে আপনাদের জোর করে অনুরোধ করছে সমস্ত বাংলাদেশের অসুস্থ রোগীদেরকে অ্যানালাইসিস করেন, দেখতে পারবেন স্বাধীনতার পরের থেকে এখন পর্যন্ত প্রত্যেকটা মানুষের শরীরে যে মরণায়ক জীবাণু দেখা দিয়েছে এটা আর কখনো দেখা যায় নাই। আজকে আমরা ওষুধ খাচ্ছি ভাই, 15 দিন যদি আমরা ভালো থাকি, এর পরের 15 দিন আবার অসুস্থ হয়ে যাচ্ছি। এর কারণ আপনারা জানেন করোনা ভাইরাসের নামে যেভাবে ইসলাম বিরোধী শয়তানের আমাদের মুনাফিক বানাইছিল। বাবা মারা গেছে, সন্তান কবরে নামতে পারে নাই করোনার দোহাই দিয়ে। মা মারা গেছে, মায়ের লাশ সন্তান শুয়ে দেখতে পারে নাই করোনার ভয়ে। যার মানে এই করোনা ভাইরাসের আড়ালে মুসলমানের ঈমান হাইজ্যাক করেছে ইহুদি নাসারারা। আজকে আমি সাইফুল কেন বাংলাদেশের মানুষের কাছে প্রিয় হয়েছে, কারণ আমার কথাগুলো আসে ভিতর থেকে, দালালিয়ার সামসামের মধ্য দিয়ে নয়। প্রিয় দেশবাসী, আপনারা জানেন আজকে বাংলাদেশে নতুন সংক্রমণ শুরু হয়েছে। সেটা কি? অজানা রোগে সকলের শরীরে বাসা বেঁধেছে। আরে ভাই, চুলকানি ওষুধ খাইলে এক জায়গায় ভালো হয় আর এক জায়গায় শুরু হয়। আমি বলেছিলাম যখন করোনার টিকা বাধ্যতামূলক করেছেন, এই করোনার টিকাকে বাধ্যতামূলক করে বাংলাদেশের প্রত্যেকটা মানুষের মেরুদণ্ডকে ভেঙে দিয়েছে। হাসিনার 2টা মাস্টার প্ল্যান ছিল শেখ হাসিনার। এক হচ্ছে শিক্ষা প্রতিষ্ঠানের ভিতরে পর্নোগ্রাফি ট্রেনিং দিয়ে ওই যে নাস্তিকদের বই লিখে ছাত্র সমাজকে বোবা করেছিল। আর হাসিনার 2য় মাস্টার প্ল্যান হচ্ছে ওই যে এনডিআর থেকে ভেজাল ওষুধ কিনে এনডিআর থেকে ভেজাল টিকা এনে আমাদের শরীরে ঢুকিয়ে দিয়েছে। এটা হচ্ছে এক ধরনের জীবাণু। আমি মনে করি শেখ হাসিনার যে স্লোগান ছিল যে করোনা ভাইরাস দমন করার যে নীতি, এখন আমরা দেখছি যে আমাদের শরীরে করোনা ভাইরাস দমন করার নামে হাসিনা নতুন ভাইরাস ঢুকিয়ে দিয়ে ভারতে পালিয়ে গেছে। আমি আল্লাহর কাছে বিচার চাই, হে আল্লাহ শেখ হাসিনার উপরে আসমানি গজব নাযিল করো। হে রাব্বুল আলামিন আল্লাহ,
শেখ হাসিনা এখনো হিন্দুস্তানে বসে বসে এই দেশকে নিয়ে ষড়যন্ত্র করছে। শেখ হাসিনা এখনো নরেন্দ্র মোদীর কোলে বসে বসে এই দেশকে নিয়ে ষড়যন্ত্র করছে। হে মালিক, হাসিনা সহ হাসিনার পুরো বংশকে তুমি গজব দিয়ে ধ্বংস করে দাও। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সত্যের পক্ষে থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।